খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। চলতি ইন্ডিয়ান ফুটবল লিগে বেশ নজর কাটছেন নামধারী এফসি ফুটবলার মনবীর সিং দেওল। সম্প্রতি তার ডায়মন্ড হারবারের বিপক্ষে দূরপাল্লা শটে গোল করার পর থেকে তাকে নিয়ে চর্চা আরো বেড়েছে। প্রায় মাঝমাঠ থেকে নেওয়া মনবীরের এই শটের নাগাল কোনোভাবেই পাননি গোলরক্ষক ধীরাজ সিং। দেশের জার্সিতে অনূর্ধ্ব 17 বিশ্বকাপ খেলা ধীরাজকে এই গোলের পর কার্যত বিধ্বস্ত দেখিয়েছে। তবে ডায়মন্ড হারবারের বিপক্ষে এই প্রথম নয়, এর আগেও শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধেও দূরপাল্লা শটে গোল করেছিলেন পাঞ্জাবের ডাঙ্গু গ্রামের এই ফুটবলার। আসলে দূরপাল্লা শটে গোল করাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন মনবীর সিং দেওল। এবারকার আইসিএলে শুরুটা ভালো করেও মাঝপথে ছন্দ হারিয়ে ফেলেছে মোহনবাগান। এই মুহূর্তে 7 ম্যাচে 14 পয়েন্ট ঘরে তুলে তারা রয়েছে 2 নম্বরে। শেষ ম্যাচে 85 মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও গোল খেয়ে পয়েন্ট নষ্ট করায় কিছুটা হলেও ব্যাকফুটে মোহনবাগান। আগামী রোববার সন্ধ্যায় আবার যুব ভারতীতে মোহনবাগান মাঠে নামছে 6 নম্বরে থাকা পাঞ্জাব এফসির বিরুদ্ধে। এই মুহূর্তে পাঞ্জাবের ঘরে জমা পড়েছে 11 পয়েন্ট। ধারে ওভারে পাঞ্জাবের এই দলটি মোহনবাগানের সমতুল্য না হলেও রোববারের ম্যাচ নিয়ে যথেষ্ট চিন্তিত বাগান কোচ। তার এখন একটাই লক্ষ্য, যেমন করেই হোক এবার ঘরের মাঠে পুরো পয়েন্ট তোলা। কারণ রোববারের ম্যাচে আবার জয়সরণীতে ফিরতে না পারলে এবারকার মতো যে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা আরো ফিকে হয়ে যাবে তা ভালোই জানেন বাগান কোচ। রোববার মাঠে নামার আগে চলছে তাই এখন গঙ্গাপাড়াই ক্লাবের চূড়ান্ত প্রস্তুতি। চরম আর্থিক সংকট ও দেশীয় ফুটবলারদের নিয়ে লড়াই করে দেখতে দেখতে এবারকার আইএসএল ফুটবলে 6টা ম্যাচ খেলে ফেলেছে মোহামেডান। কিন্তু চরম দুর্ভাগ্য তাদের, এখনো পর্যন্ত ঘরে ওঠেনি একটাও পয়েন্ট। তাই দল রয়েছে একেবারে শেষে, রয়েছে অবনমনের ভ্রুকুটিও। ঠিক এই অবস্থায় আগামী রোববার বিকেলে মেহরাজ উদ্দিনের মোহামেডান কিশোর ভারতীতে মাঠে নামছে ইন্টারকাশির বিরুদ্ধে। এই ইন্টারকাশি দলটা 7 ম্যাচ খেলার পর 8 পয়েন্ট ঘরে তুলে রয়েছে 8ম স্থানে। দল ভালো খেলছে, লড়াইও করছে, কিন্তু কোনো পয়েন্ট আসছে না। এটাই চিন্তায় রেখেছে সাদা কালো কোচকে। তবু তিনি আশাবাদী এই দলটাই কিছুদিনের মধ্যে ঘুরিয়ে দাঁড়াবেই এবং ঘরে উঠবে পয়েন্টও। আর সেই লক্ষ্যকে সামনে রেখে রোববার মাঠে নামার আগে নিজেদের মাঠেই এখন চলছে সাদা কালো ফুটবলারদের জোর প্রস্তুতি। এখনো পর্যন্ত ঘরের মাঠেই এবারকার আইএসএল ফুটবলে 6টা ম্যাচ খেলে ফেলেছে অস্কার ব্রুজোর ইস্ট বেঙ্গল। 11 পয়েন্ট ঘরে তুলে দল রয়েছে 5ম স্থানে। এবার প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামছে ইস্ট বেঙ্গল। কাল তাদের প্রতিপক্ষ চেন্নাই এফসি। চেন্নাই দলটি রয়েছে 11 স্থানে। 6 ম্যাচ খেলার পর তাদের ঘরে জমা পড়েছে মাত্র 5 পয়েন্ট। তবে এটা নিয়ে খুব বেশি মাথা ঘামাতে নারাজ লালহলুদ কোচ অস্কার। একদিকে রশিদের চোট যথেষ্ট চিন্তায় ফেলেছে তাকে, অন্যদিকে প্রথম ম্যাচে মাঠে নামার আগে দলীয় ফুটবলারদের কিভাবে মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা রাখা যায় এটাই ভেবে চলেছেন তিনি। তার এখন একটাই লক্ষ্য, যেমন করেই হোক আগামীকালের ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুলে কলকাতায় ফেরা। আগামীকাল মাঠে নামার আগে আজ গোটা লালহলুদ ব্রিগেড সেরে নিল তাদের চূড়ান্ত প্রস্তুতি। ক্রিকেটের ডায়েরি। একটা করে উইকেট পড়ছে লখনৌ সুপার জায়ান্টসের, আর শব্দব্রহ্ম তৈরি হচ্ছে গ্যালারি জুড়ে। সঙ্গে পথ পথ করে উঠছে সোনালী বেগুনি পতাকা। 26-এর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম জয়ের প্রত্যাশায় তখন চেনা ছন্দে ফিরেছে ইডেন। কিন্তু কে জানতো এভাবে নাইটদের ভ্যানিশ করে দেবে মুঘল। সোনার কেল্লা মুঘলের মতোই রাজস্থানে 21 বছর বয়সীরও স্বপ্ন দেখতে ভালোবাসেন। ছোটবেলা থেকেই লক্ষ্য ছিল বড় ক্রিকেটার হওয়ার, সেটা সফল হলো কেকেআর এর বধে। 27 বলে 54 রানে অপরাজিত থেকে পাশা উল্টে দিলেন তিনি। নাটকীয় ম্যাচে এলএসজি কে এনে দিলেন 3 উইকেটের জয়। তার ইনিংসে রয়েছে 2টি 4 এবং 7টি ছক্কা। ঘরের মাঠে ফের হেরে প্লে অফে ওঠার লড়াই আরো পিছিয়ে পড়ল শাহরুখ খানের দল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের পরেই দুঃসংবাদ লখনৌ সুপার জায়ান্টসের শিবিরে। আইপিএলের একটু ম্যাচ না খেলে ছিটকে গেলেন 2 কোটি টাকার অলরাউন্ডার। চোট না সারায় পুরো প্রতিযোগিতাতেই খেলতে পারবেন না তিনি। চোট পেয়েছিলেন ওয়াহিন্দু হাসরাঙ্গা, তারপর থেকেই মাঠের বাইরে এই অভিজ্ঞ অলরাউন্ডার। তার চোট এখনো সারেনি, আইপিএলে তার খেলার সম্ভাবনাও নেই। টম মুরি বলছেন, ওয়াহিন্দু হাসরাঙ্গা এবার আমাদের সঙ্গে যোগ দিতে পারবেন না। 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা ওর পরিবর্তন খেলোয়াড় বেছে নেওয়ার চেষ্টা করব। আর বেশি দিন নিজেদের কাছে বৈভব সূর্যবংশীকে লুকিয়ে রাখতে পারবে না রাজস্থান রয়্যালস। জোর গুঞ্জন যেটা সামনে এসছে তাতে খুব তাড়াতাড়ি ক্যাম্প বদলে নতুন জার্সি পড়তে চলেছেন তরুণ তুর্কি। রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি বরাবরই তরুণ প্রতিভা খুঁজে বের করে এবং তাদের গড়ে তোলার জন্য সুপরিচিত। সঞ্জু স্যামসং, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগের পর দলটির সর্বশেষ আবিষ্কার 15 বছর বয়সী বৈভব সূর্যবংশী। আইপিএল 2026-এ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একটি 11 ওভারের ম্যাচে বৈভব মাত্র 14 বলে 39 রান করে প্রমাণ করেছেন যে তিনি শুধুমাত্র প্রতিভাবানই নন, বরং একজন বড় ম্যাচ উইনার হওয়ারও পথে এগিয়ে যাচ্ছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সক্রিয় হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি করার পরেই আশার আলো দেখা যাচ্ছে। দায়িত্ব নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে ফের সুসম্পর্ক করার দিকে মনোযোগ দিয়েছেন তামিম ইকবাল। ভারত সফরে আসার ইচ্ছাও প্রকাশ করেছেন। একইভাবে চলতি বছরের শেষে দ্বিপাক্ষিক সিরিজের জন্য ভারতকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই শহরকে তিনি কি করে ভুলবেন, বলার কথাও নয়। অ্যালান বর্ডার বললেই যে পরিচয়টা সবার আগে ভেসে ওঠে তা হলো অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বজয়ী অধিনায়ক। আর সেই বিশ্বকাপ জিতেছিলেন ইডেনে। এবার সেই ইডেনেই আসছেন বর্ডার, সৌজন্যে সুনীল গাভাস্কার। আইপিএল কয়েকটি ম্যাচ দেখার ইচ্ছেও ছিল। একথা জানার পর সুনীল গাভাস্কার সরাসরি বর্ডারকে ভারতে আসার আমন্ত্রণ জানান। পুত্র দিনকে সঙ্গে নিয়ে তিনি ভারতে আসছেন। বর্ডারের কাছ থেকে সম্মতি পাওয়ার পর গাভাস্কার নেমে পড়েন বিস্তারিত ব্যবস্থাপনায়। সামনেই ছিল তার আইপিএল ম্যাচের দিনগুলোর তালিকা এবং সেই অনুযায়ী ভারত সফরেও সূচি তৈরি করে দেন তিনি। ঠিক হচ্ছে 8 এপ্রিল তিনি বেঙ্গালুরুতে স্বপুত্র আরসিবি বনাম দিল্লির ম্যাচ দেখবেন। পরের দিন সকালে উড়ে আসবেন কলকাতায়। বিকেলে কেকেআর বনাম রাজস্থানের ম্যাচও দেখবেন। বিশ্ব রেকর্ড করলেন ব্রাজিলের মহিলা ক্রিকেটার লরা কার্ডোজো। আন্তর্জাতিক টি-20তে প্রথম বোলার হিসেবে 9 উইকেট নিয়েছেন তিনি। এর আগে আন্তর্জাতিক টি-20তে এক ম্যাচে সর্বাধিক উইকেট ছিল 8টি। সেই নজির ভেঙে দিয়েছেন তিনি। লেসোথোর বিরুদ্ধে একটি ম্যাচে এই রেকর্ড করেছেন 21 বছরের ডানহাতি পেসার। ব্রাজিল 8 উইকেটে 202 রান করেছিল। জবাবে মাত্র 13 রানে অল আউট হয়ে যায় লোসেথো। 3 ওভারে 4 রান দিয়ে 9 উইকেট নেন লরা। আগে এই রেকর্ড ছিল ভুটানের পুরুষ ক্রিকেটার সোমন ইয়েসের দখলে। 2025 সালে মায়ানমারের বিরুদ্ধে 7 রান দিয়ে 8 উইকেট নিয়েছিলেন সোনাম। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। 3 কাঠের নিচে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে প্রতিপক্ষের আক্রমণকে যেভাবে প্রতিহত করে নিজের দলকে জয় তুলে দিয়ে শিরোনামে উঠে এসেছেন এমন গোলরক্ষকের নাম ম্যানুয়েল নয়ের। ইতিমধ্যেই তিনি 40 বছরে পা দিয়েছেন, তবুও তার শারীরিক দক্ষতা নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। কোন জাদুমন্ত্র তিনি এখনো ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তা জানা নেই। রিয়াল মাদ্রিদের মতো সেরা দলের বিরুদ্ধে তিনি হয়ে উঠেছিলেন সবচেয়ে বড় প্রাচীর। রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগে ফুটবলাররা কিছুতেই তাকে হার মানাতে পারেননি। যে দলে কিলিয়ান এমবাপ্পের মতো খেলোয়াড় রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, সেই দলের বিরুদ্ধেই তাদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে 9টা সেভ করেছেন নোয়ের। ডিয়েগো সিমিওনের দল দুর্দান্ত ফিনিশিং এর মাধ্যমে 2 গোলের লিড নিয়ে ক্যাম্প নিউ ছাড়ে। এই জয় অ্যাটলেটিকোর জয়ের দৌড়ে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দেওয়ার পাশাপাশি ক্যাম্প নিউয়ে বার্সেলোনার মুখোমুখি হওয়ার সময়কার সিমিওনের অভিশাপের অবসান ঘটিয়েছে। 14 বছরের মধ্যে প্রথমবারের মতো 11টি পরাজয় ও 7টি ড্রয়ের পর এল চেলো জয় নিয়ে নিউ ক্যাম্প ছাড়লেন। ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সুরকার তথা পরিচালক পলাশ মুচ্ছালের। গায়ে হলুদ সঙ্গীতের অনুষ্ঠান সারার পরে বিয়ের দিন সকালে পলাশের বিরুদ্ধে ওঠে বিশ্বাসঘাতকতার অভিযোগ। ভেঙে যায় পলাশ ও স্মৃতির বিয়ে। জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি। এবার সাই বাবার আশীর্বাদ নিয়ে পলাশের সঙ্গে সম্পর্ক ভাঙার পর যখন স্মৃতির ব্যক্তিগত জীবন টালমাটাল, সেই সময় তিনি কর্মজীবনে পেয়েছেন একের পর এক সাফল্য। মহিলাদের আইপিএলে তার অধিনায়কত্বে কাপ জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এছাড়াও আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের তকমা পেয়েছেন স্মৃতি। বলা হয় তাকে ইতালিতে জন্ম হলে ইয়ামালের পক্ষে খ্যাতি অর্জন করা কঠিন হতো। এক সাক্ষাৎকারে জার্মানির সাবেক স্ট্রাইকার যুক্তি দিয়েছেন, সমস্যার মূলে রয়েছে নেতৃত্বের অভাব, কারিগরি দক্ষতার অবনতি এবং বিশেষ করে তরুণ খেলোয়াড়দের প্রতি আস্থার অভাব। তিনি অকপটে বলেছেন, প্রকৃত নেতা, অসাধারণ কারিগরি দক্ষতা সম্পন্ন খেলোয়াড় এবং তরুণ প্রজন্মের উপর আস্থার অভাবে ইতালিকে মূল্য দিতে হচ্ছে। লামিনে ইয়ামাল বা জামাল মুসিয়ালার মতো প্রতিবাদের অভিজ্ঞতা অর্জনের জন্য সম্ভবত সেরিয়ে বিতেই খেলা উচিত। ক্লিন্সম্যান ইতালীয় ফুটবলের পদ্ধতিগত সমস্যাগুলো তুলে ধরেছেন। তার মতে অতিরিক্ত সতর্ক কৌশলগত মানসিকতা উন্নয়নে বাধা দিচ্ছে। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে চীনের প্রতিযোগী জেওয়াই ওয়াং এর কাছে 18-21, 8-21 ফলে পরাজিত হলেন পিভি সিন্ধু। পুরুষদের সিঙ্গেলসে আর এইচএস প্রণয়েরও চাইনিজ তাইপের চি উইজেনকে 21-16, 21-12 স্ট্রেট গেমে হারিয়ে পুরুষ সিঙ্গেলসে কোয়ার্টার ফাইনালে ভারতের একমাত্র প্রতিযোগী আয়ুষ শেঠি। সাইপ্রাসে ক্যান্ডিডেট দাবার 10ম রাউন্ডের পর মহিলাদের বিভাগে শীর্ষে বৈশালী প্রজ্ঞানন্দ। আনা মুজিচুকের সঙ্গে ড্র করেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। বৈশালীর সঙ্গে 6 পয়েন্ট, 2-এ জোজিনার তার সংগ্রহ 5.5 পয়েন্ট। আলেকজান্ডার গরিয়াচকিনার কাছে হেরে গিয়েছেন দিব্যা দেশমুখ। কলকাতার ডায়েরি। আর্মির সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে সিএবির। সবকিছু ঠিকঠাক চললে আগামী জুলাই কিংবা অগস্টের শুরু থেকে ইডেনের সংস্কারের কাজ আরম্ভ হয়ে যাবে।
শুধু দর্শক আসন সংখ্যাই বাড়ছে না, আরো আধুনিকভাবে মোড়কে মুড়ে ফেলা হবে ইডেনকে। ড্রেসিং রুম থেকে শুরু করে কর্পোরেট বক্স সমস্ত কিছুই নতুন ভাবে তৈরি করা হবে। দেশের এক বিখ্যাত কোম্পানিকে ইডেন সংস্কারের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই সংস্থার সঙ্গে দফায় দফায় সিএবি কর্তারা আলোচনা করেছেন। বিদেশের স্টেডিয়ামগুলোতে যেমন দর্শকরা স্টেডিয়াম ট্যুর করেন, তেমনি ইডেন ট্যুরের বিশেষ ভাবনা রয়েছে কর্তাদের। কেউ কেউ বলছেন এমন একটা মিউজিয়াম তৈরি করা হবে যা শহরের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে। বর্তমানে ইডেনে প্রায় 67,000 দর্শক বসে খেলা দেখতে পারেন। ইডেন সংস্কারের পর সেই সংখ্যাটা আরো অনেকটাই বেড়ে যাবে। সিএবি কর্তাদের পরিকল্পনা যাতে আরো বেশি সংখ্যক দর্শক মাঠে বসে খেলা দেখতে পারেন। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।